আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আলফা এয়ারড্রপ আপনি কীভাবে করবেন এবং কীভাবে কম খরচে আপনি আলফা এয়ারড্রপে এলিজিবল হবেন। দেন আপনি এখানে কম খরচে এই যে এয়ারড্রপগুলো ক্লেম করতে পারবেন। তো এ টু জেড প্রসেস আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন, কেননা এখানে কিন্তু আমরা সকল প্রকার এয়ারড্রপ অফার, কুপন অফার, ইনস্ট্যান্ট অফার এবং বাইন্যান্স ও অন্যান্য এক্সচেঞ্জের অফার আমরা এখানে শেয়ার করি। তো আপনি যদি আমাদের সাথে ঠিকভাবে কাজ করেন তাহলে মাস শেষে একটা ভালো ইনকাম করতে পারবেন এবং কি আপনি এখানে আলফা সম্বন্ধে সকল প্রকার এয়ারড্রপের আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। তো যার জন্য আপনি এখানে পলো রাইখে কাজ করলে মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন মাস শেষে। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনি যদি এই যে ইভেন্টগুলোতে জয়েন করতে চান বাইন্যান্স আলফা ইভেন্টে, তো ফার্স্ট অফ অল আপনি ডিরেক্টলি বাইন্যান্সের একেবারে শুরু থেকে দেখাই, দেন আপনি বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন, দেন আপনার এই যে আলফা যে ফাংশনটা আছে এটা ওপেন করবেন অথবা আপনি মোরবা ফাংশন থেকে খুঁজে নেবেন। দেন এরকম থাকবে। তো আপনি এখান থেকে এই যে এখানে কিন্তু পয়েন্টের ক্রাইটেরিয়া সহ এ টু জেড দেওয়া আছে। তো এইটা নিয়ে কিন্তু এই দুইটা টপিকস নিয়ে কিন্তু আমাদের আরও একটা ভিডিও মেক করা আছে। আপনি কীভাবে ব্যালেন্স পয়েন্ট এবং এখানে যে ভলিউম পয়েন্ট এটা নিয়ে ভিডিও মেক করা আছে, ওটা আপনি দেখে নিন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। দেন আরও একটা যে এখন নিউ একটা সিস্টেম আছে, ওয়ান টাইম আপনি 5 পয়েন্ট নিতে পারবেন, যেটা নতুন একটা সিস্টেম আর কি, এই যে রিসেন্টলি দিয়েছিল ওটা। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করবো, এখানে আর এটা বলছি না, বাট এখন আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে মিনিমাম পয়েন্ট দিয়ে, মানে আপনার যে পয়েন্ট একেবারে সর্বনিম্ন যে পয়েন্ট দিয়ে আপনি অ্যাডপ ক্লেমের জন্য এলিজিবল হবেন, দেন কী পরিমাণ আপনি ডেলি কস্ট দিলে বা যে কী পরিমাণ খরচ করলে আপনি এলিজিবল হবেন, ওই প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের রিকোয়েস্টে কিন্তু মেক করতেছি, বাট আমার পার্সোনালি কোনো এখানে কিন্তু মেক করার মানে ইচ্ছা ছিল না আর কি। তো যেটা আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন, দেন আমার অনেকে ইনবক্স করতেছেন আমি এখন আলফা শুরু করবো কিনা, দেন অনেকে আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কমেন্ট করতেছেন বারবার, বা আলফা শুরু করতে চাইতেছেন, যেহেতু এখন মোটামুটি প্রফিট হয়ে যাচ্ছে আলফাতে, তো এরকম ইচ্ছা হওয়াটাই স্বাভাবিক। তো যার জন্য ভাবছি আপনাদের জন্য ভিডিও একটা মেক করে দিই। দেন আমি যেভাবে পার্সোনালি আলফা করি বা আলফা ট্রেডিং করি বা কী পরিমাণ আমি এখানে খরচ যায় আমার, এ টু জেড আমি আপনাদের দেখিয়ে দেবো। দেন আমি আমার থেকে যে টিক্সগুলো আছে বা আপনি সর্বনিম্ন কী পরিমাণ কস্ট দিলে আপনি এখানে সর্বনিম্ন পয়েন্ট দিয়ে আপনি এখানে এয়ারড্রপগুলো ক্লেম করতে পারবেন, তো ওই প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল এখানে আমি যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু প্রতিটা এয়ারড্রপে কিন্তু আপনার মিনিমাম 200 পয়েন্টে কিন্তু এলিজিবল করতেছে এখন এভারেজ। তো দেখতে পাচ্ছেন মিনিমাম আপনার 200 পয়েন্ট থাকলে আপনি এই যে এয়ারড্রপগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ক্লেম করতে পারবেন। তো যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এগুলো 100% আপনি ক্লেম করতে পারবেন এমন না, এগুলো কিন্তু 10 থেকে 15 সেকেন্ড 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। তো এটা কিন্তু লাকি বলা যায়। আর এখানে আপনারা করবেন কি না আপনি পুরো ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নিন, বাট আমি আপনাকে রিকমেন্ডেড করছি না আপনি আলফা শুরু করেন, বাট অনেকে রিকোয়েস্ট করতেছেন যার জন্য আমি ভিডিওটা মেক করতেছি। এ টু জেড ভিডিও দেখে আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিন আপনি আলফা শুরু করবেন কি না, ঠিক আছে? তো এখন আমি বলবো আপনার যদি $300 নিচে ফান্ড থাকে তাহলে আমি পার্সোনালি আমি বলবো আপনি আলফা শুরু করার দরকার নাই বা আলফা করার দরকার নাই। আপনি বাইন্যান্সের যে নিউ লিস্টিং ক্যাম্পেইনগুলো আছে ওগুলো করেন আপনি, তাহলে মাস শেষে ভালো ইনকাম করতে পারবেন। আর আলফা করবেন কারা, আমি বলবো আপনার যদি মিনিমাম $300 ফান্ড থাকে বা $300 প্লাস থাকে তাহলে আপনি আলফা করতে পারেন, তো যেটা আপনার ইচ্ছে আর কি। আর $500 $1000 থাকলে তো আপনি করতে পারবেন ইজিলি। তো এখন আপনি ডেলি মিনিমাম কত পয়েন্ট আর্নিং করবেন, বা এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেলি আমি এখানে এই যে পয়েন্টের কিন্তু একটা চার্ট আপনাদের দেখাবো, তো ওই চার্ট অনুযায়ী আপনি এখান থেকে দেখে নিন। তো এখানে যদি আপনি ডেলি আপনি 15টা পয়েন্ট মিনিমাম আপনি কালেক্ট করেন, তো আপনি 15টা পয়েন্ট কালেক্ট করলে কিন্তু আপনি এই যে আলফা এয়ারড্রপের জন্য আপনি মোটামুটি এলিজিবল হবেন, যেহেতু আপনার ডেলি আপনি 14টা যদি ভলিউম থেকে নেন আর একটা আপনার ব্যালেন্স $100 হোল্ড থাকলে ওখান থেকে একটা পয়েন্ট পাবেন। দেন 15 পয়েন্ট ডেলি নিলে আপনার, আমি যদি ক্যালকুলেটরে আমি দেখাই দিই, তো দেখতে পাচ্ছেন আমি এই যে আমি যদি ডেলি 15টা পয়েন্ট নিই, তো 15 গুণ 15 দিলে দেখতে পাচ্ছেন 225টা পয়েন্ট হয়ে যায় আমার। তো ডেইলি যদি আপনি 14 পয়েন্ট নেন আপনি, আর এখানের মধ্যে 14 পয়েন্ট নেওয়ার জন্য মানে আপনার 14 পয়েন্ট নেবেন আর কি ভলিউম থেকে, আর 1 পয়েন্ট আপনি এই যে আপনার ডলার হোল্ড থাকার কারণে, এখানে $100 হোল্ড থাকার কারণে একটা পয়েন্ট পাবেন। দেন এই চার্টটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এ টু জেড আরও দেখে নিন। তো এখানে কিন্তু বিস্তারিত বলা আছে। তো এখানে আপনার এই যে ভলিউম পয়েন্টের জন্য আপনি কী পরিমাণ পয়েন্ট পাবেন, দেন আপনি যদি এখান থেকে মিনিমাম 16,000 ভলিউম করেন তাহলে আপনি এখান থেকে 14 পয়েন্ট পাবেন। তো এটাই কিন্তু আপনার মিনিমামটা আর কি। আপনি যদি মিনিমাম 16,000 বা 16,500 ভলিউম করতে পারেন তাহলে 14 পয়েন্ট পাবেন, আর একটা পয়েন্ট পাবেন ভলিউম থেকে আপনার ব্যালেন্স হোল্ড থাকাতে। দেখতে পাচ্ছেন এই যে একটা পয়েন্ট, আপনার $100 যদি হোল্ড থাকে $100 প্লাস, তাহলে একটা পয়েন্ট পাবেন। টোটালি 15 পয়েন্ট হলে আপনি যদি ডেইলি 15 পয়েন্ট করে কালেক্ট করেন তাহলে আপনার মোটামুটি আলফার জন্য আপনি এলিজিবল হবেন। মোটামুটি 2টা এয়ারড্রপ আপনি ক্লেম করতে পারবেন। তো বর্তমানে দুইটা এয়ারড্রপ ক্লেম করলে মিনিমাম কিন্তু $40 কিন্তু এয়ারড্রপগুলো দেয়। তো 2টা এয়ারড্রপ ক্লেম করলে আপনার $80 আপনার এখানে প্রফিট থাকবে না, বাট আপনার এই যে যে ট্রেডিংটা বাদ দিলেও আপনার $60 থেকে $70 পর্যন্ত প্রফিট থেকে যাবে, আপনার যে কস্ট যাবে ওই অনুযায়ী। দেন এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি 32,000 ভলিউম করেন আপনি এখান থেকে 15 পয়েন্ট পাবেন। তো
এটা কিন্তু আপনার যাদের ইচ্ছে হয় বা আপনি আরও বেশি করে পয়েন্ট কালেক্ট করতে চান তাহলে আপনি এটা করতে পারেন। তো আমি বলবো আপনার যারা সর্বনিম্ন এখানে আলফাতে আসতে চাইতেছেন তো আপনি এখান থেকে 16,000 ভলিউম মিনিমাম করা লাগবেই। তো যেটা করতে আপনার কস্ট পড়বে অলমোস্ট এই যে $10 থেকে $11 মতো কস্ট পড়বে, যেটা আমি যেভাবে করি ওইভাবেই। বাট প্রত্যেক দিন আপনাদের মানে 15 দিনে আর কি, 15 দিনে আপনার $10 থেকে $11 কস্ট পড়বে। আর ডেইলি আপনার 70 থেকে 80 সেন্ট আপনার কস্ট পড়বে। তো যেটা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে 65,000, তো আমি কিন্তু ডেইলি 65,000 ভলিউম করি, দেন এখান থেকে 16 পয়েন্ট কালেক্ট করি, আমার $1,000 হোল্ড থাকে, দেন ওখান থেকে 2টা পয়েন্ট পাই। আর এখানে কিন্তু এই যে হোল্ডিংয়ের যে ব্যালেন্সটা আছে এখানে আপনার $100 প্লাস থাকলে একটা পয়েন্ট, দেন 2টা পয়েন্ট পাবেন এখানে আপনার $1,000 প্লাস থাকলে। তো এটা আপনারা দেখে নিন। আর এখানে চার্টটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ভলিউম আর এটা হচ্ছে আপনার পয়েন্ট অনুযায়ী আর কি। তো এখন আমরা কিন্তু এখানে আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে 14 পয়েন্ট কালেক্ট করবো ভলিউম থেকে। তো এখন ভলিউমটা কীভাবে করবেন, ভলিউমটা করার জন্য আপনি সিম্পলি চলে আসবেন এই যে আলফা ফাংশনে, দেন এখান থেকে আপনি নিচে দিকে চলে আসবেন। তো আমি পার্সোনালি যে কয়েনগুলোতে আমি ট্রেড ভলিউমটা করি আর কি, যেটা হচ্ছে বর্তমানে উড টোকেনটা কিন্তু খুব একটা বেশি আপ ডাউন হয় না। আর অবশ্যই আপনারা ভলিউম করার আগে এখানে ফোরেক্স যেটা আছে ফোরেক্সটা দেখে নেবেন। তো ফোরেক্স থাকলে আপনার হবে কি, আপনার প্রতিটা বাই আপনি যদি আপনি যদি $500 আপনি যদি বাই করেন, সাপোজ আপনি $500 যদি ভলিউম করেন তাহলে আপনার $500 বাই এবং $500 সেল করে দিলে আপনার এখানে ইজিলি আপনার নর্মাল হিসেবে আপনার $1,000 ভলিউম হয় আর কি। তো এখানে কিন্তু আপনার এখানে টোটালি আপনার $2,000 ভলিউম হয়ে যাবে টোটালি, ঠিক আছে, যেটা ফোরেক্স হিসেবে কাউন্ট। তো নর্মালি কিন্তু আপনি ভলিউম করার আগে অবশ্যই দেখে নেবেন এখানে ফোরেক্স যে টোকেনগুলো আছে ওইগুলোতে আপনি ভলিউমটা করতে হবে আর কি। এই যে দেখতেছেন এই যে আমি পার্সোনালি কিন্তু উড টোকেনের উপরে ট্রেড ভলিউমটা করি আর কি। তো এই টোকেনটা কিন্তু তুলনামূলক কম আপ ডাউন হয়, এখানে মোটামুটি ফিও কম যায় আর কি। তো আমার থেকে মনে হয় আর কি সবসময় একটা টোকেন স্টেবল থাকবে এরকম না। তো আপনি এই যে ফোরেক্স যে টোকেনগুলো আছে এগুলোতে আপনি সবসময় খেয়াল রাখবেন টোকেনটা কিন্তু কম যেটা কম আপ ডাউন হয় ওটাতেই করবেন। আবার এই যে ট্রাডোর আছে ট্রাডোরও মোটামুটি কম আপ ডাউন হয়, বাট রিস্ক আছে, আপনার মতো করে এগুলো নেবেন আর কি। তো আরও আছে দু একটা ইলো আছে। তো এগুলো নর্মালি আমি বলবো আপনি এই যে উড টোকেন যেটা আছে এটা এখনও পর্যন্ত মোটামুটি স্টেবল আছে, এই টোকেনটাতে আপনার চাইলে ট্রেড ভলিউমটা কমপ্লিট করতে পারবেন। তো নর্মালি আপনি ট্রেডটা করার জন্য আমি এটাতে করি আর কি, আপনারা যদি এটা স্টেবল মনে হয় তাহলে এটাতে করেন। তো সিম্পলি আমি কি করব, এই যে ট্রেড ফাংশন যেটা আছে এখানে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আপনারা কি করবেন, তো এই যে আমি যেটা বললাম আর কি আপনার 16,000 ভলিউমে আপনার অলমোস্ট আমার এরকম যায় আর কি, আমার 60 থেকে 70 সেন্ট এর মতো ফি যায়। তো আমি কিন্তু পুরোটা আপনাদের এখন যদি লাইভে দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যাইতে পারে, এমনিতেই কিন্তু ভিডিওটা মোটামুটি লং হয়ে যাবে। তো আচ্ছা, এখানের মধ্যে আপনার ট্রেডটা করার জন্য আপনি সর্বপ্রথম এই যে এখানে কিন্তু একটু আপডেট হয়েছে, আপনি এখান থেকে আপনার ব্যালেন্স অনুযায়ী এখান থেকে আপনি পিন মার্ক করে নেবেন আর কি। তো এখানে যদি আপনার $200 দিয়ে আপনি ভলিউম করেন এখানে সর্বশেষ 200 দিয়ে সেভ দিবেন। তো আমার এখানে $388 আছে। তো এটাতে আমি এখন এখানে যদি আপনি ভলিউম করেন তো দেন এটাকে ম্যাক্স করে দিবেন। আর এখানে এই যে ভলিউম করার ক্ষেত্রে এখানে এই যে আপনি যদি কিছু পয়েন্টও কমে যদি আপনি এই টোকেনটা বাই করতে পারেন আর সেলের সময় যদি একটু কিছু পয়েন্টও উপরে সেল করতে পারেন তাহলেও কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা ফি এখান থেকে বেঁচে যাবে ভলিউমটা করে দেখে। দেন আপনি এখান থেকে এই যে সিম্পলি আমি কিন্তু এটা দিয়ে দিলাম আর এখান থেকে এই যে ব্লু যেটা আছে ওটা সিলেক্ট করে দেবেন, দেন এখান থেকে বাই করে দিব। তো ইনস্ট্যান্টলি কিন্তু আমি লাইভে বাই করতেছি, দেন এটা কিন্তু আবারও সেল করব। তো সেল করার জন্য সিম্পলি সেম লাগে এরকম সেল করে দেবো। তো এটা দিবেন অবশ্যই। এখানে কিন্তু একটা বড় লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা লিমিটে কিন্তু বাই সেলগুলো করবেন, এই যে এখান থেকে লিমিটে যেটা আছে লিমিটে করবেন। ইনস্ট্যান্ট সেল করলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা ফি চলে যায়। তো এখান থেকে সিম্পলি আপনারা এইভাবে ট্রেডটা করবেন। তো যেভাবে ভলিউমটা করবেন, তো ভলিউমটা করার ক্ষেত্রে আপনারা এই যে পয়েন্টগুলো আছে আপনারা যদি একটু পয়েন্ট কমে বাই করতে পারেন, একটু পয়েন্ট বেশিতে যদি সেল দিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের যে ফিটা আছে ফিটা একটু কভার করে নেবে, অর্থাৎ ফিটা একটু কম যাবে আর কি। তো ওভারঅল আমি যেভাবে বলছি আপনারা এখানে এই যে যদি স্টেবল কয়েনগুলো ধরতে পারেন আর কি, অর্থাৎ স্টেবল হিসেবে যদি ওইভাবে ধরতে পারেন দেন। আর এখানে যে অবশ্যই আপনার যে ফোরেক্স টোকেনগুলো আছে এগুলো আগে দেখে নেবেন, আর যেটা স্টেবল ওটাতে ট্রেড করবেন। তো আমি পার্সোনালি উড টোকেনে করি, তো আপনারা চাইলে উড টোকেনও করতে পারেন। তো এখানে আপনারা এই যে ভলিউমটা করলে 16,000 ভলিউমে আপনার অলমোস্ট আমার যেভাবে যায় আর কি আমার 67 সেন্ট ফি যায় ডেইলি 16,000 ভলিউমে, যেটা এখানে কিন্তু আমি একটু এই যে এগুলো দেখে শুনে করেন, এগুলো একটু কমে বাই করতে পারলে একটু বেশিতে সেল করতে পারলে আপনার একটু ফিটা একটু কভার করে নেবে। তো এটা কিন্তু আর এখানে কিন্তু আহামরি ফি যাবে না, আপনার এখানে যেভাবে আছে ওইভাবে আপনার যদি 16,000 ভলিউম করেন আপনার অলমোস্ট হয়তো বা আপনার $1 যাইতে পারে। তো এখন যদি আমি এখানে টোটালি আমি 16,000 ভলিউম করলে দেন আমার এখানে আমি 14 পয়েন্ট পাবো, দেন আমার ব্যালেন্স হোল্ড থাকাতে একটা পয়েন্ট পাবো, দেন ওখানে আমি 15 পয়েন্ট পাইতেছি। তো দেন দেখতে পাচ্ছেন এখানে আমার 15 দিনে 225 পয়েন্ট হয়। আর আমি এটা
জন্য কিন্তু মোটামুটি এয়ারড্রপের জন্য আমি এলিজিবল হব। আর অলমোস্ট আমি 2টা এয়ারড্রপ আমি এখান থেকে ক্লেম করতে পারবো। তো দেখতে পাচ্ছেন বর্তমানে এয়ারড্রপ যেগুলো আসতেছে এগুলো কিন্তু আমি দেখাইছিলাম। তো এখানে 200 পয়েন্টে কিন্তু বেশিরভাগ এলিজিবল করতেছে। দেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ক্লেম করা লাগে আর কি। তো যার 250টা পয়েন্ট আছে সেও কিন্তু এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ক্লেম করে নেবে। আপনার যদি 200 পয়েন্ট থাকে আপনি এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এখানে কোনো প্রায়োরিটি ক্লেম নাই। আর এই যে দেখতে পাচ্ছেন প্রায়োরিটি ক্লেম 220 পয়েন্ট যাদের আছে তারা কিন্তু এটা ফুললি তারা এটা ক্লেম করতে পারবে, কোনো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেম নাই। তো আপনার যদি 200 পয়েন্ট থাকে আপনি এখান থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ক্লেম করতে পারবেন। দেন আবার আপনার জন্য টাইম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু আমি আপডেটটা দিয়ে দিব। আর এখানে যেগুলো আছে প্রত্যেকটা এয়ারড্রপ দেখতেছেন 200 পয়েন্ট করে আসতেছে। তো আপনি যদি 15 পয়েন্ট করে কালেক্ট করেন 15 দিনে আপনার 225 পয়েন্ট হবে। দেন এই 225 পয়েন্ট দিয়ে আপনার একটা এয়ারড্রপ ক্লেম করলে যেহেতু 15 পয়েন্ট মাইনাস হয়, তো সেহেতু আপনি 225 পয়েন্ট দিয়ে একটা এয়ারড্রপ ইজিলি ক্লেম করতে পারবেন। দেন 2টা এয়ারড্রপ আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন টোটালি। 200 পয়েন্টের একটা ক্লেম করলেন, আর এখানে অনেক সময় এই যে এগুলো কিন্তু অনেক সময় আরও নিচেও কিন্তু ক্লেম করতে দেয়। তো আপনি অলমোস্ট 2টা কিন্তু ক্লেম করতে পারবেনই। 2টা ক্লেম করতে পারলে কিন্তু আপনার এখানে $80 মিনিমাম $40 কিন্তু এখানে এয়ারড্রপগুলো পাওয়া যায় আর কি। তো ওখানে আপনার ফি যদি আপনার এই যে ডেলি আপনি আমি যেটা দেখাইলাম, তো এটা অনুযায়ী কিন্তু আমার 67 সেন্ট ফি যায়। বাট আপনাদের যদি আমি $1 করে আমি ফি ধরি তাহলে 15 দিনে আপনার $15 ফি গেল। দেন আপনি ফাইলেন এখান থেকে কত, এখানে $80 ফাইলেন, 2টা এয়ারড্রপ ক্লেম করলেন। আর 3টা করতে পারলে আপনার জন্য বোনাস আর কি। তো এখান থেকে আমি যদি এখানে 80 থেকে আমি যদি 15 মাইনাস দিই তো অলমোস্ট আপনার $65 আপনার এখানে প্রফিট থাকবে। তো এটা আপনারা নিজেদের মতো করে করে নিন। আর আমি কিন্তু জাস্ট আপনার হিসেবটা দেখাইলাম আর কি। তো এখানে আমি যেভাবে দেখাইলাম, আর আপনি আপনি এই যেভাবে আমি ট্রেডের সিস্টেমটা বললাম অবশ্যই আপনি ফোরেক্স যে টোকেনগুলো আছে ওগুলোতে করবেন। তাহলে আপনার যে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টোকেনের সাথে কিন্তু ফোরেক্স ভলিউম আছে। এই যে 4x এবং এখানে 4x এটাতে কিন্তু নাই, আবার এখানে 2x। তো এখানে আপনি 4x যেগুলো আছে ওগুলোতে আপনার ভলিউম করবেন, তাহলে আপনার প্রতিটা ভলিউম এখানে 4x হিসেবে কাউন্ট হবে আর কি। আপনি $1000 করলে ওখানে আপনার $4000 এখানে ভলিউম কমপ্লিট হয়ে যাবে। দেন এটা হচ্ছে আপনার সিস্টেম, আপনারা এভাবে পয়েন্টগুলো কালেক্ট করে নিন। আর এই যে আলফা এয়ারড্রপ যেটা আছে ওগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রতিটা এয়ারড্রপ নিয়ে আমি আপডেটগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি জাস্ট আপনাদের নর্মালি একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। এখন আপনারা যদি কেউ চাইতেছেন করতে তাহলে আপনারা নিজেদের মতো করে নিন। আর এগুলো যে সবসময় যে 200 ক্রাইটেরিয়া থাকবে এরকম না। আর এগুলো হয়তো বা পরবর্তী আবার চেঞ্জ হয়ে যেতে পারে। তো জাস্ট আপনারা এখন শুরু করলে আপনারা ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নেন করবেন কি করবেন না। আর মোটামুটি এখন প্রফিট হইতেছে, বাট পরে হবে কিনা ওটা আমি জানি না। তো আমি জাস্ট দেখানোর সুবিধাটা আপনারা দেখাই দিলাম। তো 200 আপনি 265 পয়েন্ট যদি কালেক্ট করতে পারেন বর্তমান হিসেবে আপনি 2টা এয়ারড্রপ ইজিলি ক্লেম করতে পারবেন। আর আপনার ফিগুলো ধরে নিলাম $15, এত যাবে না। আমার 67 সেন্ট যায় আর কি, আপনারা $1 ধরে নিলাম। তো ওখানে গেলে আমি যে হিসেবটা দেখালাম অলমোস্ট আপনার $65 প্রফিট থাকে। তো এভাবে আপনারা জাস্ট দেখে নিন। দেখে এখানে আপনি এয়ারড্রপগুলো করে দেন, আর এখানে পয়েন্ট যেগুলো আছে পয়েন্টগুলো কালেক্ট করে দেন। তো অলমোস্ট আমার এখানে 201 পয়েন্ট। তো আমি কিন্তু ডেলি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডেলি 66,000 ভলিউম করি। আর এখানে কালকে একটা বোনাস 5 পয়েন্ট নিলাম আর কি, এটা নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো। আর এখানে 16 পয়েন্ট আমি এখানে 66,000 ভলিউম করি। দেন আরও 2টা আমি ব্যালেন্সে $1000 হোল্ড থাকাতে আমি পাই টোটালি। দেখতে পাচ্ছেন আমি 18টা পয়েন্ট করে ডেলি নিতেছি। এখন থেকে আমি 18টা নিতেছি, এর আগে 16টা নিতাম আর কি। তো এগুলো আপনারা আপনাদের মতো করে যাদের ফান্ড আছে, আপনি যদি 16,000 ভলিউম করেন তাহলে আপনার মনে করেন $1 করে ডেলি গেল। আপনি যদি 32,000 বা 33,000 করলে আপনি আরও একটা পয়েন্ট বেশি পাবেন, আপনার মনে করেন $3 গেল আর কি। তো ধরে নিলাম আর কি, কিন্তু তাও কিন্তু আপনার এখানে কিন্তু আপনার 25টা তাহলে আপনার 40 পয়েন্ট হয়ে 240 পয়েন্ট হয়ে যাবে আপনার টোটালি কস্ট যাবে, যেটা আপনারা হিসেব করে নিন। তো এর থেকে ডাবল যাবে আর কি। তো এই হচ্ছে আপনাদের আলফা এয়ারড্রপের সিস্টেম। দেন আপনাদের যদি মন চায় তাহলে কইরেন, বাট আমি আপনাদের সাজেস্ট করবো না। আপনার যদি মন চায় আপনি প্রফিট করতে পারবেন এখান থেকে তাহলে কইরেন, আর আদারওয়াইজ স্কিপ করেন। ভিডিওটা আপনাদের রিকোয়েস্টেই কিন্তু মেক করছিলাম, তো যার জন্য আপনারা দেখে নিন। আর দেখে যদি মন চায় আপনাদের তাহলে কইরেন, আদারওয়াইজ আপনারা স্কিপ করেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটাকে তো নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আর পরবর্তী সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।